হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়, আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোটেক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি থেকে তাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনি যার সম্বন্ধে ভাবছেন তার কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি কি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। যদি রিলেশনশিপে থাকেন, যদি নাও থাকেন, কারোর ওপর যদি ক্রাশ থাকে তাহলে তার কথা ভাবুন, পার্সনের নাম ভাবুন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিং দেখছেন তার কারেন্ট এনার্জি। নাইট অফ ওয়ান্ডস, সিংহ ধনু রাশি, কুইন অফ কাপস, কর্কট বৃশ্চিক মীন রাশি, এইট অফ সোর্ডস, মিথুন তুলা কুম্ভ রাশি, দ্য চ্যারিয়েট, কর্কট রাশি, বৃষভ কন্যা মকর রাশি, এইট অফ পেন্টিক্যালস। প্রত্যেকটা রাশি এসে গেল, 12টা রাশি। ফাইভ অফ ওয়ান্ডস, পেজ অফ ওয়ান্ডস, টেন অফ কাপস, বটম অফ দি ডেক, টু অফ সোর্ডস। বার্থডেটের মধ্যে 8 বেশি দেখা যাচ্ছে, 26, 17, 7, 25, 16, 5, 23, 14, 10, 28, 19, ভাইসে ভাইসে হতে পারে এই বার্থডেটটা। বার্থ মান্থ বেশি দেখা যাচ্ছে, জানুয়ারি, মে, আগস্ট, জুন, জুলাই, অক্টোবর, নভেম্বর, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। সেপ্টেম্বরও আছে। থার্ড পার্টি সিচুয়েশন তো এখানে রয়েছে দেখুন, এবং আপনার পার্টনার এখন কোনো কারণে ঘরবন্দি করে ফেলেছেন নিজেকে। ঘরবন্দি ইন দ্য সেন্স লিটারেলি হতেও পারে যে হয়তো উনি বেশি বেরোচ্ছেন না বাইরে, কারোর সাথে বেশি মেলামেশা করছেন না, কিংবা চিন্তাভাবনার মধ্যে কোনো স্বচ্ছতা নেই, কনফিউশনের এনার্জি, মনের কথা কাউকে বলতে পারছেন না, গুমড়ে গুমড়ে মরছে। অথচ এই সময়টা এরকম সময় কিন্তু তার জীবনে ছিল না, যথেষ্ট এগিয়ে যাচ্ছিলেন উনি। এই এক একজন থাকে না, অনেক চেষ্টা করে, অনেক এফোর্ট দেয়, কিন্তু সেই অনুযায়ী ফল পায় না। আপনি যার সম্বন্ধে রিডিং দেখছেন তার অবস্থাটা খানিকটা সেই রকম। উনি এফোর্ট অনেক দেন কিন্তু সেই রকম ফল পায় না। আর ভীষণ কোয়ারেলসাম, মানে ঝগড়া বিবাদ করতে খুব ভালোবাসে, একটু ঝগড়ুটে টাইপের নাকি, ঝগড়া বিবাদ করতে ভালোবাসে নিজের সময়, এই জন্যই এত কনফিউশনের এনার্জি। মানে স্ট্রংলি যেটা দেখা যাচ্ছে যে উনি কনফিউজড হয়ে রয়েছেন এবং ওনার মনে হচ্ছে যে এই এফোর্টটা দিলে এইখানে সিচুয়েশান ঠিক হবে, কিন্তু দিচ্ছে না। আপনার সাথে নিউ বিগিনিং করতে চান, এই ব্যাপারটা আপনার সাথেও এসছে। আপনার সাথে হয়তো ব্রেকআপ সিচুয়েশান, ব্রেকআপটা হয়েছে ওনার ফ্যামিলিগত কারণে। হয়তো কোনো এক সময় আপনাকে বলেছে যে আপনার সাথে রিলেশনশিপটা ফ্যামিলি থেকে নাও মানতে পারে, তো আপনি হয়তো বলেছেন কথায় কথায় যে এতদিন পর মনে হলো। এই ব্যাপারটা নিয়ে হয়তো আপনার মধ্যে ঝগড়া হয়েছে। আপনার পার্টনার কিন্তু জানে যে উনি এফোর্ট দিলে এই ব্যাপারটা ঠিক হয়ে যাবে। আপনাকে নিয়ে অবসেশনও হয়ে রয়েছে, অবসেসড হয়েও রয়েছে, কিন্তু না একটা ইম্যাচিওর এনার্জি। এরকমটা ছিল না, কিন্তু এরকমটা ছিল না, যথেষ্ট গ্রো করছিলেন, একটা ডিসিশন মেকার ছিলেন উনি, কিন্তু সেইখান থেকে আস্তে আস্তে ওনার এনার্জি শিফট হয়ে এখন এইটা দেখা যাচ্ছে উনি এখন ভীষণ ওই খেয়ালেই সব কিছু পোলাও রান্না করছে সেটাই দেখা যাচ্ছে, এবং খেয়ালেই ড্রিম করছেন যে হ্যাঁ আপনার সাথেই রিলেশনশিপ গ্রো করবে, আপনার সাথে ফিউচার অবধি গেলে কত ভালো হবে, এমনকি চাইল্ড নিয়েও ভেবে ফেলছেন। আরও একটা ব্যাপার যে ওনার কাছে কিন্তু অন্য প্রপোজালও এসছে, সেই কারণেও আপনার সাথেও রিলেশনশিপটা তো অতটা এফোর্ট দিতে চাইছেন না। একটা অন্য কোনো প্রপোজাল এসছে, কোনো একটা চাকরির পরীক্ষা দিয়েছিল, সেই পরীক্ষাটাতে হয়তো সেইভাবে ফলাফলটা আসেনি, সেটা নিয়েও একটা কনফিউশনে ঝুলছে। কেরিয়ারের একটা সমস্যা, জবে হয়তো একটা মানে প্রমোশনের ব্যাপার ছিল, সেটাও হয়নি, কিংবা কোনো কোর্সে ভর্তি হতে চেয়েছিলেন, MBA টাইপের কোনো কোর্সে,
সেখানেও সেইভাবে ফলাফলটা পায়নি, কারণ চেঞ্জ করতে চাইছেন নিজের জীবনে আপনার পার্টনার। বলবেন যারা কেরিয়ারে হয়তো চেঞ্জ করতে চাইছিলেন কিন্তু পারছেন না, কনফিউজড হয়ে রয়েছে। এবং উনি যেটা সবথেকে ভালো কথা, যেটা উনি জানেন যে উনি যদি চেষ্টা করেন তাহলে কাজগুলো হতে পারে, কিন্তু সেই চেষ্টাটাই নেই। আপনার সাথে নিউ বিগিনিং করতে চান, 111 এখানে অনেকে দেখছেন, স্ট্রংলি চাইছে আপনার সাথে নিউ বিগিনিং করে ব্যাপারটাকে মিটিয়ে নিতে, কারণ উনি খুব ভালো করে জানেন যে আপনি উনাকে সাহারাটা দিতে পারবেন, যথার্থ সাপোর্ট আপনার কাছ থেকেই পাবেন। এবং সেই জন্যেই খানিকটা নিজের তাগিদে আপনার সাথে কিন্তু কারেন্ট এনার্জিতে যেটা দেখা যাচ্ছে, নিজের ভুল স্বীকার করে মাপ চেয়ে আপনার সাথে নিউ বিগিনিং করতে চান। আপনি যদি ঝগড়াও করেন, দুটো কথাও বলেন, সেগুলো হজম করবেন, সেটাও দেখা যাচ্ছে। কারেন্ট এনার্জি কিন্তু ওনার এইটা। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখে নেব। দ্য হ্যাংড ম্যান, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, মানে আপনার পার্টনারের ক্ষেত্রেও এসছে, আপনার ক্ষেত্রেও এসছে, ভীষণ ইমোশনাল হয়ে চিন্তা ভাবনা। আপনার ক্ষেত্রে তো যেটা দেখা যাচ্ছে, আগে বার্থডেটা বলে দিই, 4-3-21-12-22-31-13 বেশি দেখা যাচ্ছে। আপনি এটা স্বীকার করেই নিয়েছেন যে আপনার পার্টনার আপনার হার্টব্রেক করেছে, এবং এই ব্যাপারটাকে নিয়ে আপনি, অনেকে আছে যারা ভাবতেই চাইছেন না এই রিলেশনশিপটাকে নিয়ে, আপনার কাছে অলরেডি অন্য প্রপোজাল এসে গেছে, সেই ব্যাপারটা নিয়ে ভাবছেন। সে আপনাকে অনেক গিফটও হয়তো করেছে, বা আপনার সাথে অনেক ভালো ভালো কথা বলেছে, আপনাকে হয়তো খুব ভালো সুবক্তা, আপনার মনটাকে প্লিজ করেছে দেখা যাচ্ছে। আপনি যখন ডিপ্রেশনে ছিলেন, আপনি যখন বুঝতে পারছিলেন না যে আপনার পার্সন আপনার সাথে অহেতুক ঝগড়া কেন করে, অহেতুক কেন সমস্যা ক্রিয়েট করে, অথচ আপনার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে হ্যাঁ, ও তো এরকম ছিল না, ফ্যামিলি গড়ার কথা ভাবতো, রিলেশনশিপটাকে নিয়ে সিরিয়াস ছিল, কিন্তু তারপরে কেন এরকম করছে। এখানে যেটা দেখা যাচ্ছে, মিয়া বিবি দুজনের জীবনেই কেউ না কেউ এসে ঢুকে পড়েছে। আপাতত আপনার পার্সন দুকদম এগিয়ে, উনি একটা রিলেশনশিপে হয়তো অ্যাট্রাকশনে জড়িয়ে গিয়েছিলেন, কিন্তু সেখানে ঘা খেয়ে আবার ফিরে এসছে। এখন মনে হচ্ছে না, যে কথা আছে পুরনো চাল ভাতে পারে, যে আপনি ছাড়া ওনাকে কেউ যেন বুঝবে না। আর এদিকে আপনি ততক্ষণে অনেকটা দূর এগিয়ে গেছেন, আপনি স্টেবল করেছেন নিজের ইমোশনকে। আপনার মনে হচ্ছে এই তো আমার হার্ট ব্রেক করেই দিয়েছে, এই জ্ঞানটা আপনার হয়েছে, জ্ঞানচক্ষু সেই বলে না খুলে যাওয়া, আপনার এই জ্ঞানটা হয়েছে। এবং আপনি এখন এই যে নতুন প্রপোজাল এসছে সেটাকেও যে অ্যাকসেপ্ট করবেন সেটা নয়। দেখুন, এ হাত বাড়িয়েই আছে, অথচ আপনি কিন্তু এখনও ভাবছেন, হ্যাংড হয়ে আছে। আপনি কি করতে চান আপনার কারেন্ট এনার্জিতে? আপনি তো কনফিউশনে আছেন, আপনি জাস্টিস চান, বিউটিফুল, আপনি জাস্টিস চান, আপনি কোনো রকম কিছু চান না এরকম, এবং আপনি মুভ অনের এনার্জি। আপনার পার্টনারের কপালে দুঃখ আছে, আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে যে আপনি মুভ অন করেছেন। আপনি অন্য প্রপোজাল অ্যাকসেপ্ট করবেন কি করবেন না পরের কথা, নিজের জীবনে আপনি জাস্টিস চান এবং কোনো রকম অস্বচ্ছতা আপনি চান না। ডিভাইনের গাইডেন্সটা দেখব, ক্ল্যারিটি চাইবেন এবং আপনি যথার্থ পরামর্শ পাবেন। অলরেডি আপনার কাছে হয়তো বিয়ের প্রপোজাল এসে গেছে এবং নিজের জীবনে আপনি বিন্দাস হয়ে নিউ বিগিনিংই করতে চাইছেন, সেটাই দেখা যাচ্ছে। ডিভাইন বলছে আপনি ক্ল্যারিটি যদি চান, খুব ভালো, আপনি যথার্থ পরামর্শ পাবেন, আপনার জীবনে নিউ বিগিনিং হবে এবং সেটা আপনার রোমান্টিক লাইফে, আপনার পার্সোনাল লাইফেই দেখা যাচ্ছে। আপনার বাড়িতে কোনো সেলিব্রেশনও থাকতে পারে, কোনো পূজা অনুষ্ঠান, বা আপনি কোনো সেলিব্রেশনে অংশগ্রহণ করতে পারেন। তবে নিজের জীবনে নতুনভাবে শুরু করার সময় এই যে ডিভাইন বলছে পরামর্শ নেবেন, কেউ হয়তো আপনাকে টুকতে পারে, তাদের কথাটা একটু গ্রাহ্য করবেন, একটু শুনবেন যে কি বলতে চাইছে। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন।
রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।